أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم الدعاء هو العبادة. وفي رواية آخر الدعاء مخ العبادة أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা সকলে রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা আমাদেরকে জুমা পড়ার একটা সুযোগ করে দিয়েছেন, জুমার উদ্দেশ্যে কিছু কথা বলার শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য জবান দ্বারাও শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, ভূমিকা ছাড়াই দুটো কথা বলার নিয়ত করেছি। আল্লাহ যেন তৌফিক দেয়। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আগেও বলেছিলাম যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের হাতের কামাইয়ের কারণে আজকে জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা খুব খারাপ। বিশেষ করে দক্ষিণবঙ্গের দিকে অনেক অঞ্চল ডুবে গেছে, অনেক মানুষ মারা গেছে, অনেক মানুষ অনাহারে আছে, খাওয়ার পানি পর্যন্ত নাই। অনেক মানুষ ঘরে ছাদে উপরে বন্দী হয়ে আছে, হাজার হাজার মানুষ। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। আপনাদের সামনে আজকে যে আয়াতটি আমি তিলাওয়াত করেছি, এই আয়াতটি হচ্ছে সূরাতুল বাকারা, সবচেয়ে বড় সূরা। এই সূরার মধ্যে 176 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে যে বিষয়টি বলতেছেন, এটা বলার আগে আমি একটা ঘটনা আপনাদের সামনে উল্লেখ করতে চাই। ডক্টর আবু সাঈদ নামে এক ব্যক্তি, সে একটা গবেষণা করে নতুন একটা বিষয়ে গবেষণা করছে। এমন ক্যান্সার যেটার কোনো মেডিসিন নাই, অর্থাৎ ওই ক্যান্সারটা ধরলে সে একদম মারা যাবে, এরকম এক ক্যান্সার। তো এই ক্যান্সারের সে মেডিসিন আবিষ্কার করছে, পাকিস্তান বাড়ি। তো সে নিজ মুখে তার এই ঘটনাটা শোনাচ্ছে। হঠাৎ করে তার কাছে একটা পত্র আসলো যে তাকে এরকম রাষ্ট্রীয়ভাবে তাকে সম্মান জানানোর জন্য একটা আয়োজন করা হয়েছে। তো তাকে সেই জায়গায় উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে। তো সে টাইম অনুযায়ী সেই রাষ্ট্রীয়ভাবে সম্মান পাওয়ার জন্য এবং যে পুরস্কার দিবে সেটা নেওয়ার জন্য সে এরকম বিমানে
টিকিট কেটে বিমানে উঠি। হঠাৎ করে কিছু দূর যাওয়ার পর বিমানে এলান হয়, ঘোষণা করা হয় যে আপনারা যারা যারা আছেন সিট বেল্ট ভালো করে বেঁধে নেন। আমাদের যান্ত্রিক কিছু ত্রুটির কারণে বিমান আর সামনে অগ্রসর হবে না, আশেপাশে কোনো এয়ারপোর্টে আমরা ল্যান্ড করব। খুব ভালোভাবে তারা ল্যান্ড করতে পারে, কোনো অসুবিধা হয় নাই। ল্যান্ড করার পরে সেখান থেকে আর কোনো প্লেন ওই গন্তব্যস্থলে যাওয়ার জন্য সেই দিনের আর নাই, আছে 16 ঘন্টা পরে। 16 ঘন্টা তাকে ওয়েট করতে হবে, তারপরে সে পাবে। অথচ তার হাতে সময় আছে মাত্র 6 ঘন্টা। তো মানুষের সাথে পরামর্শ করলো কি করা যায়, অমুক জায়গায় আমাকে অমুক টাইমের মধ্যে যেতে হবে, 6 ঘন্টার মধ্যে। তো সে মানুষ তাকে পরামর্শ দিল যে আপনি এই পার্শ্বে যান, সেখানে প্রাইভেট কার আপনি ভাড়া নেন, নিলে 3 ঘন্টার রাস্তায় 3 ঘন্টা আপনি পৌঁছে যাবেন, অর্থাৎ 3 ঘন্টা আপনার হাতে থাকবে। সে তড়িঘড়ি করে, হাতে ব্যাগ ছিল, ব্যাগ নিয়ে দৌড় দিছে, দৌড় দিয়ে প্রাইভেট কার ভাড়া করছে। বলছে যে কত টাকা লাগে, সমস্যা নেই, আমাকে খুব তাড়াতাড়ি পৌঁছে দিতে হবে। তো সেই কারে সওয়ার হয়ে সে কার নিয়ে আল্লাহর নামে যখন রওনা দিছে, কিছু দূর যাইতে না যাইতেই বিপর্যয় শুরু হয়ে গেছে, প্রাকৃতিক ঝড় শুরু হয়ে গেছে। এমন ঝড় যে গাড়ি আর সামনে যাওয়ার অগ্রসর হওয়ার কোনো বুদ্ধি নেই, সামনে গাছ পড়ে গেছে, গাছগুলো পড়ে গেছে। ড্রাইভারকে বললো যে অন্য কোনো রাস্তা দেখো। তো ড্রাইভার আবার অন্য রাস্তা ফলো করা শুরু করছে, হাইওয়ে রোড বাদ দিয়ে অন্য রাস্তা ফলো করা শুরু করছে। এরকম যাইতে যাইতে এমন এক জায়গায় দেখতেছে এখান থেকে আর পারবার কোনো বুদ্ধি নেই, সামনে আরেকটা গাছ, তো কিছুক্ষণ ওয়েট করতে হবে, এরকম গাছ পড়ে গেছে। তো তারা বলতেছে ঠিক আছে, এই রাস্তাটা ক্লিয়ার হইতে যতটুকু সময় লাগে, আমরাও তো একটু পেরেশানিতে আসি, তো আশেপাশে দেখো কোনো রেস্টুরেন্ট বা কোনো জায়গা আছে কিনা একটু রেস্ট নেওয়ার জন্য, একটু চা পানি, একটু গলাটা ভিজানোর জন্য। তো আশেপাশে আর কোনো জায়গা পাইল না, একটা ছোট্ট বাড়ি আছে, সে বাড়িতে তারা কোনো মতো গেল। যাওয়ার পরে বাড়িতে নক করল, সালাম দিল, আসসালামু আলাইকুম। ভিতর থেকে উত্তর আসলো ওয়ালাইকুম আসসালাম। তো বলতেছে আমাদের এই হালত, এই পরিস্থিতি, আমাদেরকে কি কিছু পানীয় দেওয়া যাবে কিনা, অথবা আমাদেরকে কিছু বিশ্রামের জন্য জায়গা দেওয়া যাবে কিনা। বলতেছে আমাদের বাড়িতে কেউ নাই, তবু আপনি বসেন, আমি যতটুকু সামর্থ্য আছে আমি আপনার ব্যবস্থা করতেছি, আপনাদের ড্রাইভার সহকারে দুইজন ব্যবস্থা করতেছি। এরকম সময় বলতেছে আপনার পরিবারে পুরুষ মানুষ কেউ নেই? বলতেছে না বাবা, বুড়ি মানুষ, না বাবা আমাদের পরিবারে কেউ নেই। আমার ছেলে ছিল, বড় ছেলে, সেও মারা গেছে, ছেলের বাবা সেও মারা গেছে, ছেলের বউ সেও মারা গেছে, একই রোগে, ক্যান্সার রোগে মারা গেছে। আর নাতি একটা আছে, মাথার চুলগুলো সব উঠে গেছে, কান্না করতেছে। এই গল্প করতে করতে তাদেরকে কিছু নাস্তা পানি দেওয়া হইল। নাস্তা পানি দিতে দিতে গল্প করতে করতে বলতেছে যে তার কি চিকিৎসার কোনো ব্যবস্থা হয় নাই, ছেলেটার চিকিৎসার কি কোনো ব্যবস্থা হয় নাই? বলছে না, আশেপাশে আমরা অনেক চিকিৎসা কেন্দ্রে গেছি, কিন্তু এটা এমন ক্যান্সারের এমন রূপ যে এই চিকিৎসা একমাত্র পাকিস্তানে গিয়েই সম্ভব, শহরে গিয়েই সম্ভব, আর সেখানে যাওয়ার মতো সামর্থ্যও আমার নেই, আর আমি চিনিও না। এজন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, প্রতি রাকাত নামাজের পরে আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন এর একটা সুন্দর ব্যবস্থা করে দেন। বলতেছে তুমি পাকিস্তানে কার কাছে চিকিৎসা করার জন্য তোমার জানা আছে বলো তো? বলতেছে আমি তো তেমন ঠিকানাও জানি না, কিছুই জানি না, আমি শুধু এতটুকু জানি যে ওই ডাক্তারের নাম হচ্ছে ডক্টর ইউনুস, ডক্টর আবু সাঈদ। বলতেছে কি বলতেছো তুমি, খোদার কসম করে বলো তো। বলতেছে আমি খোদার কসম কেন বলবো, আমি কি আপনাকে মিথ্যা কথা বলতে যাব? আপনি আসছেন মেহমান মানুষ, চা পানি খাবেন, চলে যাবেন, কেন কসম খাইতে যাবেন? বলতেছে না, তুমি কসম করে বলো যে যেই চিকিৎসকের নাম তোমার জানা আছে, যেই চিকিৎসকের কাছে চিকিৎসা করতে হবে, এই বাচ্চা আর্তনাদ করতেছে, কান্নাকাটি করতেছে, এই বাচ্চার চিকিৎসা তুমি কার কাছে করবে, তার নাম কি? সে বলতেছে আমি কেন কসম করতে যাব, আমি সত্য কথা বলতেছি যে সেই ডাক্তারের নাম হচ্ছে ডক্টর আবু সাঈদ। আজকে সেই আবু সাঈদ কোথায়? সেই ঘরে। চোখ দিয়ে পানি ছেড়ে দিল, ও মা তুমি এমন কোন দোয়া করেছো
যে দোয়ার কারণে আমার সেই প্লেনের যান্ত্রিক ত্রুটি হয়ে গেল, হাইওয়ে রোডে গাছ পড়ে গেল, সেই রোড থেকে তোমার বাড়ির দরজায় এসে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঘরে ঢুকাইলো। কি দোয়া করছো? বলে বাবা আমার কোনো সামর্থ্য নেই, আমার কোনো সামর্থ্য নেই, আমি 5 ওয়াক্ত নামাজের পরে রবের দরবারে 2খানা হাত তুলে দোয়া করি, আল্লাহ তুমি এর একটা ভালো ব্যবস্থা করে দাও। আমার স্বামী চলে গেছে, আমার ছেলে চলে গেছে, ছেলের বউ চলে গেছে, একটা মাত্র নাতি, তাকে নিয়ে আমি আশা দেখি। বাস্তব চিত্র, বাস্তব উদাহরণ। আজও পর্যন্ত তিনি বেঁচে আছেন, সুচিকিৎসা পাইছে আলহামদুলিল্লাহ। কে করে সবকিছু ভাই? কে করে? আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? সূরা বাকারার মধ্যে ঘোষণা দিচ্ছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি। আল্লাহ বলছেন আমার গোলাম, আমার বান্দা, আমার গোলাম যখন আমার কাছে চায়, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি, আমার কাছে যখন চায়, কোনো পাথরের কাছে চায় না, কোনো মাজারের কাছে চায় না, কোনো বাজারের কাছে চায় না, কোনো বাবার কাছে চায় না, কোনো তুলসী গাছের কাছে চায় না, কোনো দরবেশ জিন ভূত কারো কাছে চায় না। ইবাদি আন্নি, কোনো বান্দা যখন খাস দিলে আমি আল্লাহর কাছে চাই, তখন যেন সে এই কথা মনে রাখে, ইন্নী করিব, আমি আল্লাহ তার শাহী রগেরও নিকটে। শাহী রগ চিনি আমরা? এই হাড় থেকে 4টি রগ, এই হাড় থেকে 4টি রগ, 2টি গেছে নিচের দিকে আর 2টি গেছে উপরের দিকে, শাহী রগ। ওয়া হুয়া আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, হাবলিল ওয়ারিদ, শাহী রগের নিকটে আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়া ইযা সাআলাকা ইবাদি, যখন 2খানা হাত তুলবা, হাত তুলো বা না তুলো, যখন আল্লাহর কাছে চাইবা, তখন তুমি এটা মনে করবা, ফাইন্নী করিব, আমি আল্লাহ তোর শাহী রগের নিকটে আছি। উজিবু, কবুল করে ফেলি, সাথে সাথে গ্রহণ করে ফেলি। দাওয়াতাদ দা, দোয়াকারীর দোয়াকে, ইদা দান, যখনই সে দোয়া করে, কোনো মাধ্যম নাই এখানে, খোদার কসম করে বলি কোনো মাধ্যম নাই, কিচ্ছু লাগবে না, কাউকে লাগবে না। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আল্লাহ আছে শাহী রগের নিকটে, খাস দিলে চাবেন, চাওয়া মাত্রই আল্লাহ কবুল করে নেবে। আল্লাহ ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দা ইযা দাআন, ইযা দাআন, চাওয়া দেওয়ার শর্ত হলো দোয়া করা, মাঝখানে কোনো মাধ্যম নাই, কোনো দালাল নাই, কিচ্ছু নাই। আল্লাহর কাছে চাবেন, চাওয়া মাত্র আল্লাহ তাআলা এটা অ্যাকসেপ্ট করে নেবে, গ্রহণ করে নেবে। তবে ভাই শুনেন, বাস্তবায়নের ক্ষেত্রে যে জিনিসটা আপনি চাইছেন, এই জিনিসটা বাস্তবায়নের ক্ষেত্রে 3 সূরত, হয়তোবা সেটা আপনি সাথে সাথে পাবেন, নয়তোবা কিছুদিন বিলম্ব হবে, নয়তোবা এটা পাবেন না দুনিয়াতে, আখিরাতে তার চেয়ে 1000 গুণে বেশি পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যা করে সবাই কার জন্য করে? ভালোর জন্য করে। কিসের জন্য করে? ভালোর জন্য, মানুষের ভালোর জন্য করে। যা হয় সব ভালো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যা বিপর্যয় আমরা ছড়িয়ে পড়েছে আমাদের চতুর্দিকে, এগুলো সব আমাদের হাতের কামাই। কিসের কামাই? হাতের কামাই। নিজের জীবনে, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যত বিপর্যয় আছে সব নিজের হাতের কামাই। রব কখনো তোমাকে এত বিপদে ফেলবেন না। রব বিপদে ফেলেন, হালকা কিছু বিপদে ফেলে বান্দাকে পরীক্ষা করে। রব তো রহমানুর রহিম। ইযা দাওয়াতাদ দা ইযা দাআন, উজিবু দাওয়াতাদ দা ইযা দাআন, যখনই বান্দা চায় তখনই আল্লাহ কবুল করে। ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আরে ভাই ইবাদত কি বলেন তো? ইবাদত যে জিনিসটা আছে, আমরা মুসলিম, আমরা মুমিন, ঈমান এনেছি, আমাদের কাজ করা কি? ইবাদত করা। মুমিনের কাজ কি? ইবাদত করা। আর ইবাদতের মেন কি? চাওয়া। হিন্দুরাও ইবাদত করে, কার কাছে চায়? মূর্তির কাছে চায়। মুসলমান ইবাদত করে, মুমিন ইবাদত করে, কার কাছে চায়? বহু মুসলমান আল্লাহর কাছে চায় না, বহু মুসলমান মাধ্যম নেয়, মাধ্যম নেয়। সন্তান নেওয়ার জন্য ওই শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির মাজারে যায়। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যদি মাজার থেকে কোনোদিন উঠে, আর উঠার পরে দেখে চতুর্দিকে আমার এইরকম ভণ্ডামি আর শিরিক আর পূজা শুরু হয়ে গেছে, জুতা নিয়ে হোক, লাঠি নিয়ে হোক, আর যা নিয়ে হোক পূজা শুরু করে।
মাধ্যম নাই, খোদার কসম কোনো মাধ্যম নাই, কোনো হুজুর লাগবে না, কিচ্ছু লাগবে না, কোনো ভাষা লাগবে না, কোনো দোয়া লাগবে না, যেভাবে চান সেভাবে চান, চাওয়া মাত্রই কবুল করেন, চাওয়া মাত্র কবুল করেন। বাস্তবায়ন হইতে যদি দেরি হয় এটা তো আপনার জন্য ভালো, আল্লাহ পাক ভালো জানে কোনটা আপনার জন্য ভালো। এই জন্য মনের যত চাওয়া পাওয়া আছে সব কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিলেন, আদ-দুআউ মুখুল ইবাদাহ। ও বান্দা, ও মুমিন, ইবাদত করতেছো, ইবাদত করতেছো, আর সমস্ত ইবাদতের মেন মগজ হচ্ছে দোয়া করা, চাওয়া। দোয়া মুখুল ইবাদাহ, যত ইবাদত আছে সব ইবাদতের মেন হচ্ছে মগজ হচ্ছে দোয়া, চাওয়া। তুমি কার কাছে চাইতেছো, কিভাবে চাইতেছো? আল্লাহর কাছে সবাই চায়, হিন্দুরাও কার কাছে চায়? আল্লাহর কাছে চায়। হিন্দুরাও কার কাছে চায়? আল্লাহর কাছে চায়। কি দিয়া চায়? মাধ্যম দিয়া চায়। মাধ্যম কি? 36 কোটি দেবতা। খ্রিস্টান কার কাছে চায়? বলেন না, কার কাছে চায়? মাধ্যম কি? মাধ্যম হচ্ছে ঈসা মারিয়াম রুহুল্লাহ। শিরিক কখনোই অ্যাকসেপ্ট হবে না। ডাইরেক্ট সরাসরি আল্লাহর কাছে চাবেন, যে আপনি আপনাদের সামনে আজকে শুনাই দিলাম, ডাইরেক্ট সরাসরি যদি আল্লাহর কাছে চান, সরাসরি আল্লাহ তাআলা কোনো দালাল ছাড়া, কোনো মাধ্যম ছাড়া সরাসরি অ্যাকসেপ্ট করে নেবে, সরাসরি অ্যাকসেপ্ট করে নেবে। যখনই দালাল ধরবেন, যখনই কোনো মাধ্যম ধরবেন, তুলসী গাছ হোক, বট গাছ হোক, মাজার হোক, বাজার হোক, আর কোনো মৌলবী হোক, আর কোনো ভণ্ডামি হোক, যার কাছে চাবেন সাথে সাথে আপনার জিনিসটা অকৃতকার্য তো হবেই হবে, কিন্তু সাথে সাথে আপনার কপালে লানতের এক মালা পরাই দিবে, শয়তানের রাজিম হয়ে যাবেন, সাথে সাথে কুফরি করে ফেলবেন, সাথে সাথে শিরিক করে ফেলবেন, রবের জান্নাত হারাম হয়ে যাবে। বিশাল ব্যাপার। আর দোয়া মুখুল ইবাদাহ, রব যা দিবেন সন্তুষ্ট থাকেন, যা দেন নাই তাতেও সন্তুষ্ট থাকেন, ধৈর্য ধরেন, আলহামদুলিল্লাহ। আর দোয়া মুখুল ইবাদাহ, এই হাড্ডি, এই গোশতের ভিতরে হাড্ডি আছে, এই হাড্ডির ভিতরে মগজ আছে, এই মগজ যদি নষ্ট হয়ে যায় হাতটা অচল হয়ে যাবে, হাড্ডিগুলো শুকায় যাবে, গোশতগুলো শুকায় যাবে, এই হাত আর চলবে না। মগজ যেটাকে বলে মগজ, এই মগজ ছাড়া চলবে না। আর এই ইমানদারের ইমানের ইবাদত যতগুলো আছে সব ইবাদত নষ্ট হয়ে যাবে যদি চাওয়াটা ঠিক না থাকে। এবার বলেন, চাবো কার কাছে? আল্লাহ কোথায়? আপনি ফাইনি করি, এই যে এখানে শাহিরগের নিকটে বান্দা। কেন আমি বাজারে যাব? কেন আমি অমুক দরবারে যাব? কেন আমার মাধ্যম লাগবে? কেন আমাকে অমুক অমুক মাজারে মান্নত করতে হবে? কেন? কেন? কোনো মাধ্যম নেই, সরাসরি চাবেন, আল্লাহ দিয়ে দিবে। ভাষা জানেন না, দোয়া জানেন না, দোয়া শিখে নেন, উত্তম দোয়াগুলো শিখে নেন। নবী রাসূলরা যেভাবে চেয়েছে, বাচ্চার দরকার, 90 বছরে বাচ্চা দেয় নাই, দেয় নাই আল্লাহ? আল্লাহ সব পারে কিনা? দেয় নাই 90 বছরে বাচ্চা? হ্যাঁ, হাসতেছে। আমি তো ভাঞ্জা, আমি তো সন্তান হয় না, যেগুলোতে কি বলে, ওই সমস্ত মহিলাকে কি বলে, সন্তান হয় না যে বান্দি, ভাঞ্জি, আমি তো ভাঞ্জা, আমি কিভাবে বাচ্চা নিব, আমার কিভাবে বাচ্চা হবে? হাসতেছে। তো বলতেছে আল্লাহ বলছে বাচ্চা হবে, 3 দিন কথা না বলতে হবে, ইয়াহিয়ার বাপ, তাই না? হযরতে জাকারিয়া না? কে? জাকারিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম মিম্বর থেকে 3 দিন কথা বলে নাই, ইশারায় কথা বলছে, ইশারায় দাওয়াতি কাজ করছে। 3 দিন পর রবের হুকুম পালন করছে। 90 বছর বয়স, আল্লাহ বাচ্চার নাম সহ দিয়ে দিছে, ইয়াহিয়া। ইয়াহিয়া নবী হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন সব পারেন। মা বাবা ছাড়াও ছেলে সন্তান দিতে পারেন, দিছেন না নাই? মা বাবা ছাড়া আদম আলাইহিস সালাম দিছেন না নাই? আবার বাপ ছাড়া শুধু মা দিয়েও ছেলে দিতে পারেন, দিছেন না নাই? কে? কে বলেন না? হযরতে ঈসা আলাইহিস সালাম। সব পারেন আল্লাহ, সব পারেন। মা বাবা সহ যেটা সিলসিলা, যেটা নিয়ম, এটাও আল্লাহ তাআলা পারেন। এজন্য ইয়াকিন যদি আপনার না থাকে তাহলে কিসের ঈমান? এই বিশ্বাসটা যদি না থাকে তুমি কেমন ঈমানদার? এজন্য বলতেছি ভাই, দুনিয়াতে যত মানুষ আছে সবাই চায়, এই চাওয়াটা ইবাদত। শেষ কথা, এই চাওয়াটা ইবাদত। সবাই চায়, মাধ্যম ছাড়া যেতে হবে। কি ছাড়া যেতে হবে? মাধ্যম ছাড়া। আপনি কোনো দোয়া জানেন না, শিখে নেন। শিখে নিতে আপনার সময় নাই, আপনার মন চাচ্ছে না, কার কাছে শিখবো? আপনি যে ভাষায় জানেন সে ভাষায় আল্লাহর কাছে চান, আল্লাহ সব ভাষায় অবগত। যাবো তো ইনশাআল্লাহ। আজকে খাস করে বাংলাদেশের যত মানুষ
বিপদগ্রস্ত রয়েছে, বিশেষ করে দক্ষিণবঙ্গে ঘর বাড়ি নেই, সব ভেসে চলে গেছে। এরকম আমাদের মাদ্রাসা পর্যন্ত সব ডুবে গেছে, এরকম উপরে রান্নাঘরটা সব ডুবে আছে, ছোট ছোট বাচ্চারা উপরে। শেষ পর্যায়ে মা বাবা না পেরে বালতির উপরে বাচ্চাদেরকে দিয়ে ছেড়ে দিচ্ছে, আল্লাহ ভরসা। এরকম এক কঠিন পরিস্থিতি। আমরা সকলের জন্য দোয়া করব, বিশেষ করে তাদের কাছেও আমরা দোয়া চাবো। তাদের জন্য দোয়া করা মানে আমাদের জন্য দোয়া করা, কারণ তারা যে আল্লাহ শব্দটা বলে এর মাঝে কোনো পার্থক্য নাই। খোদার কসম, তারা যে কালিমা তয়্যিবা এখন পড়তেছে এর মাঝখানে কোনো পর্দা নাই। সুবহানাল্লাহ। এই জন্য তাদের জন্য দোয়া করা মানে আমাদের জন্য দোয়া করা, আমাদের উপর রহমত বর্ষণ হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাদের জন্য দোয়া করার তৌফিক দান করুন সকল বেলা, আমিন। আয় আল্লাহ সকলকে আপনি উদ্ধার করেন, আমিন। আয় আল্লাহ সকলের রিজিকের ব্যবস্থা করে দেন, আমিন। আয় আল্লাহ আপনি এই পানিকে আল্লাহ শোষণ করে নেন, আয় আল্লাহ পানিকে আপনি মাটির নিচে দাবাইয়া দেন, আয় আল্লাহ আসমানের বৃষ্টি বন্ধ করে দেন, আয় আল্লাহ সুন্দর পরিবেশ আপনি তৈরি করে দেন সকল বলেন আমিন। আয় আল্লাহ বাংলাদেশকে আপনি সমস্ত বিপদ আপদ, আয় আল্লাহ দুর্ভিক্ষ, আয় আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। I don't know.